না না, তেমন না। আচ্ছা, আমি লাইভ ফিরে দিই ফেসবুকে। আমার ব্যাকগ্রাউন্ডে কি সমস্যা নাকি চেঞ্জ করে দিব? চেঞ্জ করে দিলে ভালো হয়, কারণ চেঞ্জ একটু করে আনঅফিসিয়াল হয়ে যাচ্ছে। আনঅফিসিয়াল হয়ে যায় না? হুম। ঠিক আছে, চেঞ্জ করে দিয়ে আমি তো ভাবছিলাম যে এটারে ইয়ে করে দিব কিনা আবার। একটা ব্যাকগ্রাউন্ড দেই, দাঁড়ান। আমারটা ঠিক আছে ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে আমারটা দেখেন তো। হুম হুম, ইটস ওকে ইটস ওকে। আচ্ছা, এবার লাইভ করে দেই। তো বাইরে সাউন্ড পাওয়া যাবে আর কি। ও, আমার এখানে হঠাৎ করে লোকজন এসে পড়তে পারে। আচ্ছা, অসুবিধা নেই। এজন্য এজন্য তাড়াতাড়ি চেষ্টা করছি, বিকজ অফিসে তো। ওই জন্যই আমরা অনেক সময় বাসায় ইয়া করি, বাসায় যদিও বাচ্চা টাচ্চা ঝামেলা থাকে। বাসায়ও ঝামেলা থাকে, এই জন্য তো অনেকদিন পারি নেই, চেষ্টা করেও ঝামেলা থাকে। বাচ্চা তো বাচ্চারা একটা আমার ঘুমাইলে আর ঘাড়ে কি। উঠে, আমার ছোট মেয়েটা আমার ঘাড়েই থাকে বেশিরভাগ সময় বাসায় গেলে। আচ্ছা আচ্ছা, আমরা মনে হয় লাইভে আছি। অসুবিধা নেই। এবার আমাদের আমরা আসলে এখানে কোনো জাস্ট বেশি সময় নিব না। একদম একুরেট যে ফিডব্যাকটা, বাংলাদেশে বসে আমরা কানাডিয়ান যে সিএসসিএম এর প্রোগ্রামের অফার করে থাকি। আপনি আমাদের অফিসেও কখনো আসেন নাই, ইভেন আমাদের ফিজিক্যাল ক্লাসও হয় না। তো অনলাইন ক্লাস প্লাস আমাদের যেই সার্ভিস, এক্সাম এবং আমাদের যেই টোটাল প্রসেসটা, এটা তো আপনি অবজার্ভ করছেন গত কয়েক মাসে। আমাদের যেহেতু রেডিসন ব্লুতে প্রোগ্রামটাও আপনি হয়তো শুনছেন বা ফেসবুকে দেখছেন, আপনি হয়তো জয়েন করতে পারেন নাই মনে হয়। জি। এখন একটু আমাদের ওভারঅল ধারণা দেন যে আপনি আমাদেরকে কিভাবে জানলেন এবং আমাদের থেকে কি কি পেলেন বাংলাদেশে বসে। হুম। আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনি প্রতিষ্ঠিত করেছেন, এবং যে যে জায়গাটা অনেকেই আমরা উপকৃত হচ্ছি। বিশেষ করে আমি পার্সোনালি অনেক অনেক উপকৃত হয়েছি। এবং আমি আহ অনেকে অনেককে আমি শেয়ার করতে চাচ্ছি যে আসলে কি কি ফ্যাসিলিটি আমরা এই অনলাইন বিআইএসসিএম থেকে পেয়েছি, যেটা একটি আইএসসিআইপি এর অধীনে পরিচালিত একটি কানাডিয়ান স্ট্যান্ডার্ডের প্রতিষ্ঠান। আহ, তাই কোর্সের নাম, কন্টেন্ট এবং প্রশিক্ষণ সম্পূর্ণ হচ্ছে আন্তর্জাতিক লেভেলের এটা। হ্যাঁ। তো এখানে যে কোর্সগুলো অফার করা হয় সেগুলো প্রত্যেকটাই হচ্ছে সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রি এর সাথে বাস্তব যে চাহিদা সাথে পুরোপুরি মিল রেখে সাজানো হয়েছে, সাজানো হয়। আহ, যেটা আমরা অত্যন্ত উপকৃত হয়েছি স্যার। এবং সবচেয়ে বড় বিষয় হলো, এখানে শিক্ষক হিসেবে যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, যারা বিশ্ববিদ্যালয় লেভেলের গভীরতা ও বাস্তব উদাহরণ দিয়ে বিষয়গুলো অসাধারণ ভাবে বুঝিয়ে দেন আমাদেরকে, বুঝিয়েছেন। আমি যদিও প্রথম পরীক্ষা দিতে পারিনি বিভিন্ন কারণে, আমি অলরেডি পরীক্ষা দিয়েছি ইনশাল্লাহ। এবং আমি অনেক পড়াশোনা করেছি, এবং আপনারা অনেক হেল্প করেছেন। বিকজ হেল্পটা হচ্ছে এরকম যে রিপিট ক্লাস করেছি আমি। আমি এই, দেখা গেল যে কিছু বিষয় আমার ডিফিকাল্টিস ছিল, সেই ক্লাসগুলো আমি আবার রিপিট করেছি আপনাদের সাথে। রিপিট করার অপরচুনিটিটা এখানেই আছে আমার জানা মতে, আর অন্য কোনো প্রতিষ্ঠানে এই রিপিট করার আহ, না, জানা অনেক মতে আমার জায়গায় নেই। অনেক জায়গায় রিপিট করা যায় হয়তো পেমেন্ট করে, আর আমাদের এখানে আনলিমিটেড রিপিটেশন কিন্তু কোনো পেমেন্ট নাই, একবারে একবারে হ্যাঁ এক হ্যাঁ, টাকা পেমেন্ট নাই। আর রাইট আপনার রাইট। রেজাল্টের, আপনার তো রেজাল্ট পেয়েছেন কিন্তু মার্ক পান নাই। আপনার মার্কটা আমি ভাবছিলাম যে অনলাইনে বলে দিব, সেটা হলো আপনি 78% পাইছেন অ্যাভারেজে। সেট এবং বি দুইটা আলহামদুলিল্লাহ। সেট। আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ। এটা একটা কানাডিয়ান, একটা হলো কি, যেটা একটা কানাডিয়ান ডকুমেন্ট, এটা আপনার সারা ওয়ার্ল্ডে কাজে লাগবে। আর আপনারা আমাদের আরেকটু বলবেন যে আমাদের ক্লাস টাইমিং বা আমাদের যেই
আপনার ক্লাস মিস করলে, তারপরে আমাদের হুম, এখানে কোনো হিডেন চার্জ আছে কিনা এই ব্যাপারে একটু বলেন। রিয়েলি এটাই আমি বলবোই অবশ্যই, বিকজ আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রাই করেছিলাম যে কোন জায়গায় ভালো হয়, ও কোন প্রতিষ্ঠান থেকে আমি কোর্সটি করলে উপকৃত হব, বা বাস্তব ভিত্তিক ভাবে আমি এটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। তাই সে দৃষ্টিকোণ থেকে আমি অনেকগুলো প্রতিষ্ঠানে আলোচনা করছি, অনেকগুলো নাই যদিও, আছে বাংলাদেশে মাত্র দুইটা তিনটা। তবে অনেকগুলোতে এমন একটা টাইমিং, মানে শিডিউল দেওয়া, যে শিডিউলটাকে আমি অফিস করে আমি ম্যাচ করতে পারছিলাম না। বাট অবশেষে আপনার বিএসআইএম সাথে আমি কমিউনিকেট করলাম, কমিউনিকেট করে দেখলাম যে আমার টাইমিংটা, মানে ক্লাস যে শিডিউলটা, আমি অফিস করে যে বাসায় যে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমি সম্পূর্ণ ভাবে সুন্দর মতো রাত 10টা থেকে 11টা পর্যন্ত আমি ক্লাসগুলো সুন্দর মতো কমপ্লিট করেছি। আমি একটা ক্লাসও মিস করিনি আমার জানা মতে। হ্যাঁ, কারণ আমার যদি অন্য সময় দেওয়া হইতো, ধরেন 7টা থেকে হইতো, তাহলে দেখা গেলো মাঝে মধ্যে অফিস থেকেই যেতে যেতে 8টা বেজে যায়। তা আমি অন দা ওয়েতে আমি উইদাউট প্রিপারেশন বা কনসেন্ট্রেশন আমার ব্রেক করতো, আমি ওইভাবে পারফর্ম করতে পারতাম না ক্লাসগুলো। দ্যাটস ওয়াই আমি মনে করি যে টাইমিংটা, যেটা আপনাদের ক্লাসের টাইমিংটা অ্যাপ্রোপ্রিয়েট, আলহামদুলিল্লাহ এই জন্য আমি কমপ্লিট করতে পেরেছি। এবং টিউশন ফিটাও অনেক কম, বিকজ আপনারা স্টুডেন্টদেরকে এমন দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, যেন সবাই এখান থেকে কোর্সটি করে তার বাস্তব জীবনে হচ্ছে এটা প্রতিফলন ঘটাইতে পারে। যেমন ইনশাল্লাহ আমি আমার সিভি অলরেডি আপডেট করে ফেলেছি। আর আমি চাচ্ছি যে ইনশাল্লাহ আমিও আরো আরো শিখবো এবং ড্রাইভ দিব। এবং আমার মনে হয় এই কোর্সটি করার কারণে আমার অনেক কনফিডেন্ট অনেক বেড়ে গেছে, এবং কনফিডেন্ট বাড়ার কারণে আমি হয়তো নেক্সট লেভেল এর জন্য অলরেডি আমি নিজেকে প্রস্তুত করেছি, এবং আরো করছি, আরো করবো আর কি ইনশাল্লাহ। হুম। আপনি চাকরি, আপনি যেদিন ভর্তি হলেন আর আজকে পর্যন্ত এর মধ্যে আপনার কোনো অফিসিয়াল কোনো প্রমোশন বা অফিসিয়াল কোনো ফ্যাসিলিটি বা অফিসিয়াল কোনো বেনিফিট আপনার পেয়েছেন কিনা একটু যদি জানান। আপনি আমার মনে হয় অ্যাকচুয়ালি একটা গাড়িও কিনছেন। আপনি একটু দর্শকের জন্য একটু বলেন যে তারা যাতে এই সত্যটা জেনে কিছুটা না, মোটিভেশন পায়। অ্যাকচুয়ালি রিয়েলি এটা আমার সিনিয়র জিএম স্যার আছেন আমার ফ্যাক্টরি কোম্পানিতে। উনি আমাকে প্রচন্ড প্রচন্ড পছন্দ করে, বিকজ অফ আমি যে লার্নিং করছি সে উনি জানেন। এবং উনি আমাকে বলছে যে আপনি যে কোর্স করছেন এই কোর্সগুলো আপনি হচ্ছে গুড, আমাদের কোম্পানিকে আপনি কিছু দেন, আপনি বিভিন্ন ভাবে হচ্ছে পার্টিসিপেশন করেন। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমাকে অনেক কিছুর সাথে আমাকে স্যারে আমাকে দায়িত্ব দিয়ে থাকেন, যে দায়িত্বগুলো আমি সুন্দর মতো পালন করতে পারছি। এবং আহ, যদি অপরচুনিটি থাকে হয়তো অন্য অন্য ডিপার্টমেন্টেও হয়তো আমাকে কাজের অপরচুনিটি করে দিতে পারেন। আই হোপ। বাট এই কোর্সটি করার জন্য, কোর্সটি করার জন্য স্যারে খুব মানে অ্যাপ্রিসিয়েট করছেন আমাকে। হ্যাঁ, রিয়েলি বাস আমাকে দেখে নিয়েও বলছে যে আপনি তো অনেক কোর্স করছেন, তাহলে আশা করি আমাদের কোম্পানিকে আপনি আরো বেশি কিছু, অনেক কিছু দিতে পারবেন, বেশ কিছু দিতে পারবেন ইনশাল্লাহ। আমি বললাম স্যার ইনশাল্লাহ আমি চেষ্টা করবো স্যার। মানে বিকজ আপনার আপনার কথাবার্তায় ডিসিশনে এখন আপনি যে কোর্স শুরু করা এবং এই যে শেষ করলেন এর মধ্যে আপনার কি বড় কোনো চেঞ্জ হয়েছে কিনা যেটা কোম্পানির সিনিয়ররা রিয়েলাইজ করতে পারছে বা আপনিও ফিল করেন কিনা একটু ভালো করে যদি বুঝায় বলেন। না না, প্রথমত যে আমি অবশ্যই ফিল করি যে অনেকটাই আমার কনফিডেন্স লেভেল গ্রো করেছে, এবং আমার অফিসেও যারা আছেন এবং হায়ার ম্যানেজমেন্ট যারা আছেন তারাও এটা রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ, জহির অনেকটা কনফিডেন্ট এবং অনেক কিছু আরো রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য সে অলরেডি প্রিপেয়ার্ড। সো আমিও ইনশাল্লাহ অনেক কনফিডেন্ট, যে কোনো কাজ যে কোনো ভাবে যে কোনো ওয়েতে দিলে আমি সুন্দর করে এটাকে একটা সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে আমি সুন্দর একটা রেজাল্ট এনে দিতে পারবো ইনশাল্লাহ। এবং এটা আমার অনেকটা কনফিডেন্ট বেড়েছে। আরেকটা কোশ্চেন হলো আপনার আহ
আমাদের প্রতিষ্ঠানের যে সার্ভিস বা ক্লাস, লেকচার, ম্যাটেরিয়াল, এক্সাম সিস্টেম, ফিস সবকিছু মিলে অন্যদের সাথে আপনি যদি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে আপনি টপ লেভেলে মার্কিং করবেন কোন কোম্পানিকে বা কোন অর্গানাইজেশনকে বা কোন ট্রেনিং সেন্টারকে। বা আপনিও তো নিজেও তো আগে পড়াশোনা করছেন ইউনিভার্সিটিতে। তো সবকিছু মিলিয়ে জি। আপনি আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, ট্রেনিংটা বা এডুকেশনটা বা টোটাল প্রসেসটাকে আপনি কিভাবে দেখছেন? না, আলহামদুলিল্লাহ, আমি যেমন পিজিডি করেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, পোস্ট গ্রাজুয়েশন যেটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের, কেআইএম এর। ব্র্যাক ইউনিভার্সিটি সেটা ছিল আপনার ফিজিক্যাল ক্লাস, তবে ফিজিক্যাল ক্লাস আর হচ্ছে অনলাইন অনলাইন ক্লাসে ডেফিনেটলি একটু ডিফারেন্স থাকবেই। বাট এই যুগে এসে চাকরির পাশাপাশি একটা কোর্স করে, কমপ্লিট করে নিজেকে ডেভেলপ করার মতো যে অপরচুনিটিটা আপনারা দিচ্ছেন অনলাইনে, সেটা রিয়েলি অনেক ভালো, এবং আমরা অনেক উপকৃত হচ্ছি। আর আহ, অন্য অন্য জায়গায় যারা দিচ্ছেন তাদের টাইমিং এ একটু প্রবলেম থাকে, এই জন্য হয়তো সবাই কমপ্লিট ওইভাবে করতে পারেন আমার জানা মতে আর কি। তাই ফিজিক্যালিও ডিফিকাল্ট, ফিজিক্যাল ক্লাস করাটাও এই সময়ের জন্য খুবই ডিফিকাল্ট। সকাল 8টা থেকে সেই রাত 6টা 7টা 8টা না, পর্যন্ত আপনাকে অফিস করে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আম যে কেউ একজন সাপ্লাই চেইনের বা লজিস্টিকের কেউ প্রশ্ন করলো যে ভাই আপনি তো এক জায়গায় করছেন বা আপনি অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা আছে, আপনি কোথায় রিকমেন্ড করেন বা কেন করবেন, সেইটা একটু বলেন যে কেন রিকমেন্ড আমাদেরকে করবেন বা তাদেরকে বা কি সাজেশন দিবেন সেটা, এবং কি হুম। কারণগুলো কি কি। রাইট। আমি অলরেডি কয়েকজনকে সাজেশন দিয়েছি। অনেকে জিজ্ঞেস করছে ভাইয়া থেকে আপনি করেছেন, আমার অফিস কলিগ বা আমার এক্স কলিগ অনেকে জিজ্ঞেস করেছে। আমি সবাইকে এখানে সাজেস্ট করেছি বি বিআইএসসিএম, বিকজ এটা কয়েকটা কারণ। আমার মতে যেটা নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে এদের আনলিমিটেড ক্লাস, এবং হচ্ছে ক্লাস শিডিউলিংটা, ক্লাস টাইমিংটা এটা খুব ম্যাচ করে। তাই আরো একটা কারণ হচ্ছে এটা টিউশন ফি ওই মানের না, টিউশন ফি একটা স্ট্যান্ডার্ড লেভেলের, একটা রিজনেবল, যেটা যে কেউ ইফোর্ড করতে পারে আর কি। হ্যাঁ, কারণ সবকিছু তো দেখতে হয়। তো এই অল্প টিউশন ফিতে আপনার এত সার্ভিস এটা অন্য কোনো প্রতিষ্ঠানে দেয় না আমার জানা মতে। দ্যাটস ওয়াই আমি রিকমেন্ড করব যে এই প্রতিষ্ঠানে কোর্সটি কমপ্লিট করতে পারবে ইজিলি, এবং কোর্সটি কমপ্লিট করে সে আহ, অবশ্যই নিজে বেনিফিটেড হবে, এবং আমাদের যে জব সেক্টরে তার একটা অবস্থান তৈরি করতে পারবে ইনশাল্লাহ। তাছাড়া এটা তো আপনার দেশে বিদেশে সব জায়গায় গ্রহণযোগ্য, কারণ এটা একটা অথেন্টিক কানাডিয়ান সার্টিফিকেট, অথেন্টিক কানাডিয়ান ডকুমেন্ট, যেটা যদি আমরা দেখাইতে চাই এখানে দেখাইতে পারি। যেমন আপনার আপনার জি জি। টাই আমরা ধরেন চলে গেলাম, যে আমরা শেয়ার করি, চলেন যে ওইটার প্রতিষ্ঠানের আমরা জি জি। সবকিছু আজকে দেখি যে এটা কোথায় বা কেন এটা আমরা করব। তো সেটা যদি দেখতে চাই তাহলে দেখবেন যে চলে আসবে। আমি একটু আপনাকে শেয়ার করে দেখাই, যেহেতু আপনি লাইনে আছেন, যে এই প্রতিষ্ঠানটা কতটা ঠিক এবং কতটা পাওয়ারফুল। আপনি যদি গুগলে যান, ইভেন আপনি সমস্ত প্রতিষ্ঠানের সবকিছু এ টু জেড আপনি অনলাইনে পাবেন, ওদের লাইসেন্স থেকে শুরু করে সব। এটা অথেন্টিক, এটা কানাডিয়ান বডি, যেমন ISCIP। এদের ওয়েবসাইটে গেলেন, এখানে পাবেন আপনি ওদের তথ্যগুলো, এই যে এখানে চলে আসবে। এরপরে আমি আপনাকে দেখাচ্ছি, আমি একটু আগে পেজগুলো ওপেন করি এরপরে দেখাই। ওকে ওকে ওকে। হ্যাঁ, তো আপনি ওই সবকিছু আপনি খুঁজে পাবেন, এখানে কোনো ফাঁকি ঝুঁকি নেই। তো এবার আমি শেয়ার করে দিই, দেখেন আপনারা এই লাইভে শেয়ার করে দিলাম। এটা তো সবাই এটা করতে চাইবে না, বাট আমরা করে দিই, দেখেন লাইভে হুম দেখাই দিলাম। চলেন এবার, আবার এখন কি আপনার দেখা যায় পেজটা? হুম। এখন আসে নাই, আসে। আসছে। আচ্ছা, এখন দেখা যায়, দেখেন তো। হুম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে দেখা যদি আপনি যাচ্ছে। ISCIP লেখেন, এই যে ইন্টারন্যাশনাল ন্যাশনাল সাপ্লাই, এরপরে চেইন, এরকম যদি দেন, দেখেন সার্চ দিলে চলে আসবে প্রতিষ্ঠানটা কোথায় আছে। দেখেন আস্তে আস্তে, দেখেন ওই কানাডিয়ান প্রতিষ্ঠানটা চলে আসবে আস্তে আস্তে, দেখেন এর মধ্যে পেয়ে যাবেন এখানে। এই যে দেখেন, দেখছেন দেখেন নামটা, এই যে আমি হুম বলতে, এই যে ইনস্টিটিউট। দেখছেন। হ্যাঁ হ্যাঁ।
এটা হলো কানাডিয়ান ইন্টারন্যাশনাল যে সাপ্লাই। গভর্নমেন্টের যে ওয়েবসাইট, গভর্নমেন্ট এই যে কানাডিয়ান বিজনেস রেজিস্ট্রেশন, কানাডিয়ান যে বিভিন্ন মানে এটা এটা হলো কানাডিয়ান গভর্নমেন্টের একটা নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আপনি ভেরিফাই করতে পারবেন যে এই প্রতিষ্ঠানটা রেজিস্টার্ড কিনা। এই যে এটা রেজিস্টার্ড, এখানে সব তথ্য উপাত্ত গুলো আছে যে এটা কত সালে রেজিস্ট্রেশন হয়েছে, এটা অ্যাক্টিভ, এই যে দেখেন এই যে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ লেখা দেখছেন। তো এই যে হুম হুম, রাইট। জিনিসগুলো এখানে, এরপরে আপনি যদি চলে যান যে আমি একটু দেখবো, আহ কি বলে, আমি একটু এটার ওয়েবসাইটটা যদি চলে যান, যেন ওয়েবসাইটে আপনি যদি ভেরিফাই করতেছেন আপনার সার্টিফিকেট, তাহলে আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। দেখাচ্ছি সব। এই যে পোর্টাল, দেখা যায় পোর্টাল, দেখা যাচ্ছে নাকি আসে নাই? আচ্ছা আমি আবার শেয়ার করি, মনে হয় পান নাই আপনি। আসছিল, আবার চলে গেছে। আসছিল, আচ্ছা না আমি, আপনি মনে হয় পান নাই, এই জন্য আমি কেটে দিয়েছি। না, এইবার আমার দেখেন, একটা। পাচ্ছেন? এবার দেখা যায়। হুম, আসছে এখনো, কমপ্লিট হয়নি, আসছে। ক্লিয়ার? না, এখনো না। হ্যাঁ, ক্লিয়ার, এখন ক্লিয়ার। এইবার দেখেন এই যে সার্টিফিকেট ভেরিফাই, যে পোর্টালে গেলে এই যে সার্টিফিকেট ভেরিফাই দেখছেন, আহ জি। এখানে সার্টিফিকেট ভেরিফাই, এখানে আপনি যখন ভেরিফিকেশন নাম্বার দিবেন, যে কোনো একটা নাম্বার ধরেন দিলেন আপনি, যেমন টু জিরো আমার টু আমার সার্টিফিকেটটা ভেরিফাইড করা যাবে না এখন হ্যাঁ, নাকি? সেটা আপনি পরে। যখন হাতে পাবেন তখনই সাথে সাথে আপনি ভেরিফাই করতে পারবেন। ওকে ওকে। যে যে কোনো একটা ধরেন, এখানে ধরেন কথার কথা 701 নামে লাস্টে একটা ভেরিফাই, যদি এটা এটা ভ্যালিড হয় তাহলে এখানে চলে আসবে, এটা ভ্যালিড না তাই এটা আসে নাই। এখন ধরেন হুম আমি একটা আমাদের স্টুডেন্টের একটা দেই, যেমন আমি যারা অলরেডি পেয়েছে তাদের একটা নাম্বার দেই, কারা পাইছে দেখি একজনকে, যারা কিছুদিন আগে কোয়ালিফাই হয়ে গেছে আর কি। আমার কথা কি হুম। শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আচ্ছা, ক্লিয়ার। আমি ধরেন একজনের নাম্বারটা দিয়ে, সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আপনি পাবেন। যেমন একজনে আমাদের এখানে একজন, একটু দেখাই, যারা কোয়ালিফাই হয়েছে এবং হাতে ডকুমেন্ট পাইছে এরকম একজনের নাম্বারটা দিয়ে আমি একটু ভেরিফাই করে দেখাচ্ছি। হুম হুম। আচ্ছা, এখন ধরেন যেমন ধরেন আহ 500, ধরেন 520, এটা কি ভেরিফাইড কিনা দেখি আমরা। এটা যদি ডকুমেন্ট পেয়ে থাকে তাহলে চলে আসবে। জি। 501, 557টা দেখায়। চেন্নাই 500, আমরা একটু পিছনে যাই দেখি। 5202501, মনে করেন 530 থেকে কে আছে। আচ্ছা, আমি একজনেরটা দেখাই যারা ডকুমেন্ট পাইছে, আমি একটু একটু খুঁজে পাই যারা হাতে পেয়েছে হ্যাঁ হ্যাঁ, তারা। বুঝতে পারছি। একটু একটু যারা সময় হাতে লাগবে। পাইনি, এই যে এইটা ধরেন হাতে পেয়েছে, আমি কনফার্ম, সেটা একটু দেখাই, নাম্বারটা একটু দেখাই দেন থাকেন, যেহেতু আছি আমরা। হলো আহ, এটা হলো ধরেন 280, লাস্টে থাকবে 2025001, 200 ধরেন 80। তার মানে পোর্টালে কোনো প্রবলেম? না, এটা দেখি কোথাও মিস্টেক আছে কিনা। সিইআর দেওয়া লাগবে নাকি প্রথমে? আর এটা হলো 24, আমি দিছি 5। এটা 4 এরটাও দেখি, 4 এরটা আবার আরেকটা দেখি, জিরো টু টু ওয়ান ফাইভ দিয়েছেন, এখনো 25 দিয়েছেন। ও টু টু ফোর ফাইভ দেন। দিছি না?
তাহলে টু হ্যাঁ, হ্যাঁ। ফোর এর একটা দেই, 01, আমরা 24 এর একটা দেখি আমি। উম, আচ্ছা, আমার সামনে একটা আছে, এটাই দেই। এটা ডকুমেন্ট সহ আছে, সেটা হলো 725, এটা হচ্ছে 25 এর এই 0175, 725। এটার নাম হলো মুস্তাফিজুর রহমান। এই যে দেখেন, এই মুস্তাফিজুর রহমান, এই যে এটা এটা কনগ্রাচুলেশন, সার্টিফিকেট ইজ ভ্যালিড। এই যে ASM মুস্তাফিজুর রহমান, সার্টিফিকেট নাম্বার এবং এই যে কোর্স নাম, এই যে CSCM। হুম, এখানে যদি হুম, দুইটা করে তাহলে দুইটার নামে আসবে, একটা করলে একটা আসবে। তো এইভাবে করে হুম। দেখা যায়, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার। এস এম এইভাবে করে মোস্তাফিজুর রহমান। ডকুমেন্ট গুলো কানাডিয়ান অথরিটির মাধ্যমে আপনি বাংলাদেশ বসে ভেরিফাই করতে পারবেন অনলাইন। হুম। তো এই হলো আমরা রিয়েলি দ্যাটস এ দেখায়। গ্রেট এখন দেখেন, অপরচুনিটি। একটা লাইভে পুরো দেখাই দিলাম যে একটা লাইসেন্সকৃত রেজিস্টার্ড বডি কানাডিয়ান, চারটিখানি কথা না, কিন্তু বাংলাদেশের নমিনাল একটা ফিতে IELTS ছাড়াই কোর্সটা করতে পারতেছে। তবে আমরা যারা নেই সবাই মোটামুটি এডুকেটেড, ইংলিশে ভালো এবং মিনিমাম গ্রাজুয়েট এবং জব এক্সপিরিয়েন্স আছে, তারাই এখানে করবে আনলিমিটেড ক্লাস। ইভেন অ্যাকাউন্টস ফাইন্যান্সের ক্লাস ফ্রি করে, বিভিন্ন মডিউলের ক্লাস তারা ফ্রি করে। আপনি তো অলরেডি অ্যাকাউন্টস এর ক্লাস মনে হয় জয়েন করছেন। হ্যাঁ, আমি করেছি, বেশ কয়েকটা জয়েন করেছি। এখন তাই অনেকগুলো অনেক ভালো লেগেছে, আবার তো চিন্তা অনেকগুলো করে হচ্ছে। দেখেন যে একটা লোক ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করা এবং ব্যবসা শেখা বা নিজে কোনো প্রতিষ্ঠানকে হেল্প করার জন্য এই জ্ঞানগুলো দরকার, যেটা আমরা ফ্রি দিয়ে থাকি। অনেকটা কোর্স তো নামে মাত্র একটা কোর্স করে, বাকি অন্যান্য ক্লাস গুলো আমরা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, তো এখন রাইট। সবকিছু কেমন লাগলো সেটা বলেন, আজকে এ পর্যন্ত অনেক মানে সময় সব, নিলাম। হ্যাঁ, ঠিক আছে, সবকিছু আলহামদুলিল্লাহ। এবং আপনারা যে কোয়ালিটি, স্ট্যান্ডার্ড মানের এডুকেশনটা দিচ্ছেন, কোর্সটা দিচ্ছেন, এটা কন্টিনিউ রাখবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। যেন এভাবেই দিয়ে যান সবাইকে, নেক্সট জেনারেশন যেন এটা পায়। আপনি হয়তো এটা করছেন, আপনার একজন উত্তরাধিকার বা আপনার হচ্ছে নেক্সট লেভেলের কাউকে হচ্ছে অথরিটি দিয়েন, যেন এটা চলমান থাকে। এটাই হচ্ছে আমার এটা রিকোয়েস্ট। বাংলাদেশে থাকবে, আমরা আনলিমিটেড ক্লাস দিয়ে দেবো। বাংলাদেশে আমরা কয়েক লক্ষ লোককে চাই যে তারা গ্রাজুয়েট হোক, তারা কানাডিয়ান ডকুমেন্টের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে চাকরির পেয়ে ছড়িয়ে পড়ুক এবং বাংলাদেশেও বিজনেস সেক্টর গুলোকে ডেভেলপ করবে। এটা আমরা তো সবসময় চাই। এই জন্যই আমরা এই প্রোগ্রামগুলো ওইভাবে কনভিনিয়েন্ট টাইম, কনভিনিয়েন্ট ফি এবং বেস্ট ফ্যাকাল্টি, বেস্ট ম্যাটেরিয়ালস দিয়ে থাকি। ঠিক আছে রাইট। তাহলে আজকে পর্যন্তই কিছু। আর যদি আচ্ছা। অবশ্যই আপনার আ- বন্ধু আ- ফ্রেন্ড সার্কেল আছে আলহাম তাদেরকে বলবেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কারণ আমি উপকৃত হয়েছি, আমিও চাবো বাকিরা উপকার পাক এখান থেকে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ ফর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।